গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান আগে প্রকাশ পেলে রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতো বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ভোটের আগে সকলের সম্মতি নিয়ে আয়োজন করা হয়েছিল গণভোট। আর আলী ইমাম মজুমদারের মতে সংস্কারের দাবি থেকে সরে আসা ঠিক না। ১.৫ বছরে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ছিল বলেও মনে করেন এই উপদেষ্টারা। তাদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী রাসেল আহমেদ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভিন্ন এক পরিস্থিতিতে ২০২৪ সালে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পেশা ও ছাত্র প্রতিনিধির সমন্বয়ে গড়া পরিষদ দায়িত্ব পালন করে ১৯ মাস। পরে তারা গেছেন নিজ নিজ পেশা বা লেখালেখিতে। প্রায় সবাই দেশে আছেন নিজ বাসা বা পুরনো কর্মস্থলে। জুলাই অভ্যুত্থানের পর নির্বাচন, বিচার ও সংস্কারের দাবি ছিল ছাত্র জনতার। ওই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? সাবেক ৩ উপদেষ্টার মতে শুরু থেকেই দাবি আদায়ের আন্দোলনের নামে চাপে রাখা হয় অন্তর্বর্তী সরকারকে। জামাতে বলছে আপনারা দিয়ে দেন, অ্যাটলিস্ট রোজার পরে দিয়ে দেন, কিন্তু বিএনপিতে বলছে ডিসেম্বরে দিয়ে দেন স্ট্রংলি, এবং তারা বলছে আমরা আন্দোলন করব। এবং আমরা টের পাচ্ছিলাম যারা প্রেশার ক্রিয়েট করবে এবং নানা রকম অস্থিরতা দেখছেন। ওইটা যে ডেইলি রেটে একটা আন্দোলন হতো, আমরা তো প্রায় ১,০০০ থেকে ৬০০ আন্দোলন দেখেছি, এবং আমরা তখন টের পেয়েছি যে এটার পেছনে ডেফিনেটলি প্রেশার গ্রুপ আছে। অনেক সময় আমরা সচিবালয়ে দেখতাম যে আমরা ৫টা বেজে গেছে, বেরোতে পারছি না কারণ নিচে আন্দোলন হচ্ছে। এখন সবার আন্দোলন কি মিটমাট হয়ে গেছে? তো ওইটা যে একটা চাপে রেখেছে অন্তর্বর্তী সরকারকে। আমরা ২৫-এরও মাঝামাঝি সময় এসে যে খুব আরামে কাজ করতে পেরেছে তা কিন্তু না। তো সেই অর্থে আমাদের কাজ করার সময়টাও খুব বেশি ছিল না। গভর্নেন্স ভেঙে পড়েছিল, সচিবদের বেশ কিছু পালিয়ে বেড়াচ্ছিল, কিছু পালিয়েও গেছে দেশ থেকে। ঠিক তেমনভাবে আপনার বাংলাদেশ ব্যাংকে গভর্নর পালিয়ে গেছিলো। তো গোটা স্ট্রাকচারটাকে দাঁড় করে এটা ইয়ে করাটা খুব সোজা জিনিস ছিল না, ভুলভ্রান্তিও ছিল, সমস্ত কিছু ছিল। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা চেষ্টা করেছি, যতটা সম্ভব ডেলিভার করেছি। জুলাই সনদ হলেও এখনও গণভোট নিয়ে বিপরীত অবস্থানে সরকার ও বিরোধী দল। সংস্কারের নামে নির্বাচন ঠেকানোর শঙ্কা করেছিলেন বলে সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি আরও দীর্ঘ সময় থাকতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার? নির্বাচন না দেওয়ার কোনো সুযোগ ছিল না এবং কোনো পরিকল্পনাও ছিল না। এখানে কেন যে ওনারা এখন এটাকে অজুহাত হিসেবে, আমি বলবো যে এটাকে অজুহাত হিসেবে নিচ্ছেন, প্রতিশ্রুতি ভাঙছেন কেন, এটা আপনাদের কাছে উত্তর দিতে হবে না? এই কথাটা তো খুব দায়িত্বশীল গণমুখী কথা হতে পারে না। আমার ধারণা যতটুকু সম্ভব তারা ঐক্যমত্যে পৌঁছাতে চেষ্টা করবে এবং তারা কোথাও না কোথাও একটা জায়গাতে পৌঁছাতে পারবে। গণভোটটা যে হয়েছে, জুলাই সনদ যেটাকে বলা হয়, সেই জুলাই সনদের মধ্যেও কিন্তু তাদের কতগুলি ক্ষেত্রে তাদের ভিন্ন মত ছিল। আমরা যদি টের পেতাম বা ছাত্র যদি টের পেত যে এটা সনদ হবে টবে না, যে প্রায় দিনের পর দিন মিটিং করলো, এগুলো সব লোক এখানেও মিটিং যদি মনে করতো, তখন তো ডেফিনেট সিনারি অন্যরকম হতো। বিদায়ের ২ দিন আগে মার্কিন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে ফরিদা আক্তার বলেন, এটি হওয়ারই ছিল। চুক্তির সময় নির্ধারণেও হাত ছিল না সরকারের। উচ্চ ট্যারিফ থেকে বাংলাদেশের রপ্তানি বাঁচাতে ওই সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। অন্য সবকিছু বাতিল করলো, আপনার এই চুক্তিটা তো বাতিল করছে না। বিরোধী দলও বলছে বাস্তবতার নিরিখে এটাকে দেখতে হবে। কিসের বাস্তবতা? প্রেক্ষাপট বদল হওয়ায় রাজনৈতিক সরকার চুক্তি বাতিল করতে পারে বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা। অনেকে বলতে আপনারা ৫ বছর থাকেন না। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।